তো উনি হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে এসেছেন, নিশ্চয়ই উনি কোনো একটা কাজে এসেছেন। আমি অ্যাকচুয়ালি জানি না যে উনি কি কাজে এসেছেন, কিন্তু নিশ্চয়ই কোনো একটা ইন্ধনে এসেছেন। কারণ ওনাদের আমাদের ক্যাম্পাসে পোস্টারও লেখা আছে যে ছাত্রলীগ পুরোপুরি একটা নিষিদ্ধ সংগঠন, এখানে কোনো ছাত্রলীগ প্রবেশ করতে পারবে না। তাও উনি কেন এসেছেন এবং উনি দেখেন ওনাকে ধরার পরেও উনি হাসছেন, তার মানে উনি বুঝতে পেরেছেন যে ওনার কোনো বিচার হবে না, ওনার বিচার হবে না। আমি কখন হাসবো? যখন জানবো যে আমি একটা অপরাধ করেছি কিন্তু আমার কোনো বিচার হবে না। আমার এই বিশ্বাসটা যখন থাকবে, এই আস্থাটা যখন থাকবে, তখন হচ্ছে এই ক্ষেত্রে আমি তো হাসবো। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট, তো তার উচিত এই যে নিষিদ্ধ সংগঠনের যে ভূমিকাগুলো যেগুলো অগাস্টে ছিল, জুলাইয়ে ছিল, এগুলো সবগুলোকে চিহ্নিত করে করে এভাবে হচ্ছে তাদের বিচার করা, তাদের বিচারের আওতাভুক্ত করা, অন্তর্ভুক্ত করা। এখন তা না হলে তারা এভাবে অন্যায় করে পালিয়ে যাবে আর হাসবে, এভাবে তো আর হবে না, তাই না? তো আমরা হচ্ছে এই কারণেই সবাই মিলে তাকে ধরলাম। আর হচ্ছে হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এখন নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, কারণ আমাদের ক্যাম্পাসে এখন ছাত্রলীগের আনাগোনা নেই। আমাদের ক্যাম্পাস এখন যথেষ্ট শান্তিপূর্ণ আছে। এখন আমাদের প্রিন্সিপাল ম্যাম সে বিষয়ে দেখছেন। এখন উনি হঠাৎ করে কেন এসেছেন সেটা চাই না। এখন আপনারা প্লিজ কাইন্ডলি